রোজাদারের সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ হল ধৈর্য। রোজা থাকা কেবল খাওয়া দাওয়া থেকে বিরত থাকা নয়, বরং এটি ধৈর্য, আত্মনিয়ন্ত্রণ এবং পাপ থেকে বিরত থাকা। রোজাদারকে সব সময় খেয়াল রাখতে হবে কাউকে কষ্ট দেওয়া বা খারাপ কথা বলা থেকে বিরত থাকা। রোজাদারদের জন্য রোজার সময় পাপ এবং খারাপ কাজ থেকে দূরে থাকা জরুরি। মিথ্যা বলা, গালি দেওয়া, মন্দ কাজ করা বা হালাল হারামের ব্যাপারে অবহেলা করা একদম উচিত নয়। রমজান মাসে কুরআন তেলাওয়াত করা বিশেষ গুরুত্বপূর্ণ। কুরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়। তাই রোজাদারদের কুরআন বেশি বেশি পড়া উচিত। তারাবি পড়া এবং নফল ইবাদত করা, আল্লাহর কাছে ক্ষমা ও মাগফিরাত চাওয়া। রমজান মাসে অন্য অন্য নফল ইবাদত যেমন তারাবি নামাজ, দান, তসবি, জাকাত, ফেতরা এগুলি রোজার সময় আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে সহায়ক। রমজান মাসে জাকাত এবং সাদকা দেওয়া এটি শুধু দানের মাধ্যমে গরিবদের সহায়তা করা নয়, বরং নিজেদের আত্মশুদ্ধির জন্যও জরুরি। রোজার সময় দান করার মাধ্যমে রোজাদারদের পাপ মাফ এবং আল্লাহর নৈকট্য লাভ করা যায়। রোজার সময় আল্লাহর কাছে তওবা করে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দোয়া করা বিশেষ গুরুত্বপূর্ণ। এই মাসে আল্লাহর রহমত ও মাগফিরাত পাওয়ার সুযোগ বেশি থাকে। রোজার সময় হারাম বা সন্দেহজনক কিছু খাওয়া বা খারাপ কাজ করা থেকে বিরত থাকা। রোজা সঠিকভাবে পালন করতে হবে এবং শরিয়াতের বিধান অনুসরণ করতে হবে। বিশেষ করে রমজানের শেষ 10 দিনের মধ্যে তওবা করা এবং আল্লাহর কাছে ক্ষমা চাওয়া গুরুত্বপূর্ণ, কারণ এই সময়ে আল্লাহর অসীম দয়া ও ক্ষমা প্রদান করেন। দীর্ঘ সময় না খেয়ে থাকার ফলে শরীরের ক্লান্তি বা অসুস্থতা হতে পারে। তাই রোজাদারদের খাদ্য ও পানীয়ের মধ্যে সঠিক ভারসাম্য রাখতে হবে, যাতে শরীর সুস্থ থাকে এবং রোজা রাখা সহজ হয়। রোজাদার নরনারীদের জন্য কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় রয়েছে, যেগুলো রোজার মাসে পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো তাদের রোজার পূর্ণ ও আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সহায়ক। রোজার সময় জাকাত ও সাদকা দেওয়া উচিত। গরিব ও দরিদ্রদের সহায়তা করা, বিশেষ করে ফিতরা পরিশোধ করতে হবে ঈদুল ফিতরের আগে। রোজার সময় ভালো কাজ যেমন সৎ কথা বলা, অন্যদের সাহায্য করা, দোয়া করা এবং অন্যদের সৎ পথে পরিচালিত করা বেশি গুরুত্বপূর্ণ। রমজান মাসে মেয়েদের একান্তভাবে নিজের ধর্মীয় দায়িত্বে মনোযোগী হওয়া উচিত। অতিরিক্ত টেলিভিশন না দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার বা অন্য কোনো বিনোদনমূলক কার্যকলাপের প্রতি অযথা আগ্রহ না রাখা উচিত। মেয়েদের বাড়ির কাজ যেমন রান্না, সাফাই এবং পরিবারের অন্যদের সহায়তা করার মাধ্যমে রমজান মাসের ধর্মীয় দায়িত্ব পালনের পাশাপাশি পরিবারের প্রতি বেশি মনোযোগী হওয়া। সেহরি ও ইফতার প্রস্তুত করা, পরিবারের সদস্যদের জন্য খাদ্য তৈরি করা এবং তাদের জন্য সঠিক পরিবেশ তৈরি করা রমজান মাসে মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ। যেমন অন্যান্য সময়ে মেয়েরা শালীনতা এবং পর্দা, শরীর ঢাকা বজায় রাখার প্রতি মনোযোগী থাকে, রমজান মাসে নিজের শালীনতা এবং সতীত্বের প্রতি আরও বেশি মনোযোগ দেওয়া। এটি শুধু ইসলামী বিধান অনুসরণ নয়, বরং আত্মশুদ্ধতার প্রতিফলন। রমজান মাসে মেয়েরা গরিব ও দরিদ্রদের সাহায্য করতে সদা প্রস্তুত থাকে। জাকাত, সাদকা, ফিতরা প্রদান করে। বিশেষ করে রমজান মাসে তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব। তারা অন্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করে এবং সমাজে দয়া ও ভালোবাসা ছড়িয়ে দেয়। রমজান মাস শেষ হওয়ার পর ঈদুল ফিতর উদযাপন করা হয়। মেয়েরা এই সময়ে ঈদের জন্য প্রস্তুতি নেয়। নূতন জামা কাপড় পরা, পরিবারের জন্য ভালো খাবার তৈরি করা এবং অন্যদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করা রমজান মাসের পরবর্তী আনন্দের সময়। এই রমজান মাসকে 3 ভাগে ভাগ করা হয়। প্রথম 10 দিন রহমত, দ্বিতীয় 10 দিন মাগফিরাত আর তৃতীয় 10 দিন নাজাত। এই রহমত, মাগফিরাত ও নাজাত
আমাদের মাঝে থাকতে থাকতে আমরা তওবা করে নিজেদের পাপ মোচন করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বেশি বেশি জানা ও বোঝার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।